বাঙালির অন্যান্য কমন রোগগুলির মধ্যে একটি অন্যতম কমন রোগ হলো এই আমাশার রোগ। যে মানুষটি কোনোদিন আমাশার সমস্যায় ভোগেনি সে হয়তো আসলে বাঙালিই নয়। কিন্তু বহু মানুষ এমন আছেন যারা দীর্ঘদিন ধরে এই আমাশার সমস্যায় ভুগছেন, কিন্তু কোনো ওষুধ খেয়েই তারা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারছেন না বা সুস্থ হতে পারছেন না। আপনিও যদি এই ধরনের পুরাতন আমাশার রোগী বা ক্রনিক আমাশার রোগী হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনারই জন্য। তবে এর জন্য এই ভিডিওটি কিন্তু আপনাদেরকে কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে। নমস্কার, আমি ডাক্তার মানবেন্দ্র মণ্ডল। হ্যালো হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আমাশা রোগটি মূলত এক ধরনের প্যারাসাইট বা পরজীবীর কারণে ঘটে থাকে। এই প্যারাসাইট বা পরজীবীগুলো নানা রকমের নোংরা খাবার দাবার এবং দূষিত জলের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে এবং আমাদের ইন্টেস্টাইন বা কোলনে গিয়ে এক ধরনের ইনফ্লামেশন তৈরি করে, যার ফলে আমাদের সেমিসলিড পায়খানা বা সেমিসলিড মল দেখা দিতে পারে এবং মলের সাথে মিউকাস থাকতে দেখা যায়। অনেক সময় মলের সাথে রক্তও থাকতে দেখা যেতে পারে এবং তার সাথে সাথে পেটে এক ধরনের ব্যথা থাকে বা এক ধরনের টেনেসমাস লক্ষ্য করা যায়। যদি কোনো ব্যক্তি এই আমাশার সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগতে থাকেন তাহলে ভবিষ্যতে এই আমাশার কারণেই সেই সব ব্যক্তির লিভার পর্যন্ত আক্রান্ত হতে পারে। এমনকি লিভারের ইনফ্লামেশন বা হেপাটাইটিস পর্যন্ত দেখা যেতে পারে এই আমাশার কারণেই। আমাশার চিকিৎসার সাথে সাথে আপনাদেরকে কিন্তু কিছু ফুড হাইজিন অবশ্যই মেনে চলতে হবে বা কিছু সাবধানতা আপনাদেরকে কিন্তু মেনে চলতে হবে। যেমন বাইরের খাবার দাবার এবং কাঁচা খাবার দাবার আপনাদেরকে কিন্তু একদমই খাওয়া চলবে না এবং যখনই কোনো খাবার দাবার খাবেন তার আগে আপনাদের হাতটিকে ভালো করে ধুয়ে নিতে হবে এবং যে জলটি আপনি পান করবেন সেই জলটি কিন্তু ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, তারপরেই সেই জল পান করা যাবে। আজকের এই ভিডিওতে এরকমই পুরাতন আমাশার জন্য বেশ কয়েকটি হোমিওপ্যাথি মেডিসিন নিয়ে আলোচনা করব। কিন্তু আপনারা সকলেই জানেন যে হোমিওপ্যাথি চিকিৎসা হলো সম্পূর্ণ লক্ষণ ভিত্তিক চিকিৎসা। এই জন্য হোমিওপ্যাথিতে কিন্তু আমাশার জন্য কোনো স্পেসিফিক মেডিসিন হয় না। আপনার শারীরিক এবং মানসিক লক্ষণগুলো হোমিওপ্যাথি যে মেডিসিনটির সঙ্গে সবচেয়ে বেশি মিলে থাকবে, শুধুমাত্র আপনারা সেই একটিমাত্র মেডিসিনকে ব্যবহার করেই আপনাদের পুরাতন থেকে পুরাতন আমাশার সমস্যা থেকে সম্পূর্ণভাবে মুক্তি পেতে পারবেন। সেই জন্য আজকের এই ভিডিওতে যেসব হোমিওপ্যাথি মেডিসিনগুলির কথা আলোচনা করব, সেই সবকটা মেডিসিন আপনারা কখনোই একসাথে ব্যবহার করবেন না বা কখনোই একসাথে একাধিক মেডিসিন ব্যবহার করবেন না। আপনারা শুধুমাত্র সেই একটি মেডিসিনকেই ব্যবহার করবেন যে মেডিসিনটির সাথে আপনার শারীরিক এবং মানসিক লক্ষণ সম্পূর্ণভাবে মিলে থাকবে। পুরাতন আমাশয়ের জন্য হোমিওপ্যাথির যে প্রথম মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটির নাম হলো নাক্স ভূমিকা। মদ, মাংস বা উগ্র জাতীয় খাবার দাবার বা অতিরিক্ত রাত্রি জাগরণ করার পর যদি কোনো ব্যক্তির আমাশার সমস্যা দেখা দিয়ে থাকে এবং এই ধরনের আমাশয়ে যদি দেখা যায় যে প্রত্যেকবার মলত্যাগ করার পরেও বা পায়খানা করার পরেও এই ধরনের ব্যক্তিদের কুণ্ঠন কিন্তু কাটতে চায় না, অর্থাৎ পায়খানা করে আসার পরেও অনেক সময় মনে হয় আবার পায়খানায় গেলে ভালো হয়, এবং এই ধরনের ব্যক্তিরা খাবার দাবারের গন্ধ একদমই সহ্য করতে পারেন না। খাবার দাবারের গন্ধে এদের বমি আসে, এমনকি খাবার দাবারের নাম শুনলেও এদের বমি আসে। এবং এই ধরনের আমাশা যদি ভোরের বেলা বৃদ্ধি পেতে দেখা যায় এবং তার সাথে এই ধরনের ব্যক্তিদের যদি অতিরিক্ত জলের পিপাসা থাকে, তাহলে এই রকম লক্ষণযুক্ত ব্যক্তিদের আমাশার ক্ষেত্রে নাক্স ভূমিকা মেডিসিনটিকে 50 মিলিসিমাল পোটেন্সিতে আপনারা 100 ml তৈরি করে আনতে পারেন বা কিনে আনতে পারেন এবং সেটাকে রোজ রাত্রে খাওয়া দাওয়ার পর 1 চিবি করে বা 10 ml করে আপনারা খেতে পারেন। যতদিন না আপনাদের এই ধরনের আমাশা সম্পূর্ণ সেরে যাচ্ছে ততদিন আপনারা এই মেডিসিনটিকে খেয়ে যাবেন। আশা করি কিছুদিনের মধ্যেই আপনাদের এই রকম লক্ষণযুক্ত আমাশার সমস্যা সম্পূর্ণভাবে সেরে যাবে। পুরাতন আমাশার জন্য পরবর্তী যে হোমিওপ্যাথি মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটির নাম হলো অ্যালোজ সোকোট্রিনা। এই ধরনের আমাশাও ভোরের বেলাতেই বৃদ্ধি পেতে দেখা যায়, কিন্তু এই ধরনের আমাশায় মলের বেগ এতটাই বেশি থাকে যে রোগীরা বিছানা ছেড়ে উঠে তার জামা কাপড় আর ছাড়তে পারে না, অর্থাৎ মলের বেগ আসার সাথে সাথেই মলত্যাগ হয়ে যায় এবং মলত্যাগের সাথে সাথে অতিরিক্ত বায়ু নিঃসরণ বা মলত্যাগের বেগ এলে শুধুমাত্র বায়ু নিঃসরণই হয়ে থাকে। অনেক সময় দেখা যায় যে প্রস্রাব করার সময় বা বায়ু নিঃসরণ করার সময়তেও মলত্যাগ হয়ে যায়। এই ধরনের আমাশায় মল এবং বায়ু অত্যন্ত গরম বা উত্তপ্ত বলে মনে হয়। সেই জন্য এই ধরনের রোগীরা যদি মলদ্বারে ঠান্ডা জল ঢালে
সেক্ষেত্রে এই ধরনের রোগীরা বেশ কিছুটা আরাম পায়। এই ধরনের মলত্যাগের আগে পেটে অত্যধিক ব্যথা বা যন্ত্রণা দেখা যেতে পারে এবং মলত্যাগ করার সময়তেও অতিরিক্ত কুণ্ঠন লক্ষ্য করা যেতে পারে, কিন্তু মলত্যাগ করার পরে এই কুণ্ঠন একেবারেই কমে যায়। এই ধরনের আমাশায় মল আমরক্তযুক্ত বা সাদা আমযুক্ত হয়ে থাকে। এই রকম লক্ষণযুক্ত পুরাতন আমাশার ক্ষেত্রে আপনারা অ্যালোজ সোকোট্রিনা মেডিসিনটিকে 50 মিলিসিমাল পোটেন্সিতে 100 ml করে কিনে আনুন এবং রোজ সকালে খালি পেটে 1 চিপি বা 10 ml করে কিছুদিন খেতে থাকুন। তাহলেই দেখবেন কিছুদিনের মধ্যেই আপনাদের এই রকম পুরাতন আমাশার সমস্যা সম্পূর্ণভাবে ভালো হয়ে যাবে। পুরাতন আমাশার জন্য পরবর্তী যে হোমিওপ্যাথি মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটির নাম হলো মার্কসল। যেসব আমাশায় সবুজ ফেনাযুক্ত, আমযুক্ত বা রক্ত মিশ্রিত মল দেখা যায় এবং মলত্যাগ করার পরেও অতিরিক্ত কুণ্ঠন লক্ষ্য করা যায় এবং এই কুণ্ঠনের কারণে অনেক সময় মলদ্বার পর্যন্ত ঝুলে পড়ে, এই ধরনের ব্যক্তিদের যদি অতিরিক্ত ঘাম, অতিরিক্ত জলের পিপাসা এবং এদের মুখে এক ধরনের দুর্গন্ধ লক্ষ্য করা যায় এবং তার সাথে এই ধরনের ব্যক্তিদের যদি জিভের পাশে দাঁতের ছাপ লক্ষ্য করা যায় এবং এরা যখন ঘুমায় তখন এদের মুখ থেকে লালা গড়িয়ে পড়ে, এই ধরনের লক্ষণযুক্ত পুরাতন আমাশায় আপনারা মার্কসল মেডিসিনটিকে 50 মিলিসিমাল পোটেন্সিতে 100 ml পরিমাণে করে কিনে এনে রোজ সকালবেলা খালি পেটে 1 চিপি বা 10 ml করে কিছুদিন খেতে থাকুন। তাহলে দেখবেন এই ধরনের পুরাতন আমাশার সমস্যা আপনাদের কিছুদিনের মধ্যেই সম্পূর্ণ সেরে গেছে। পুরাতন আমাশার জন্য পরবর্তী যে হোমিওপ্যাথি মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটির নাম হলো সালফার। বিশেষ করে কোনো চর্মরোগ চাপা পড়ার কারণে বা অপরিষ্কার অপরিচ্ছন্নতার কারণে যদি কোনো ব্যক্তির আমাশার সমস্যা দেখা দিয়ে থাকে এবং এই ধরনের আমাশা যদি ভোরের বেলা বৃদ্ধি পেতে দেখা যায় এবং বিছানায় ঘুমানো অবস্থায় এদের পায়খানার বেগ লাগে এবং রোগীকে তখনই পায়খানায় ছুটে যেতে হয় এবং মলত্যাগ করার পরেও এই ধরনের ব্যক্তিরা শান্তি লাভ করতে পারে না, এইসব লক্ষণগুলির সাথে যদি দেখা যায় যে এই ধরনের ব্যক্তিরা মানসিকভাবে অত্যন্ত ভীরু, স্বার্থপর এবং অত্যন্ত আলস্যপ্রিয়, কিন্তু এরা নিজেরা আলস্যপ্রিয় হলে কি হবে, এরা কিন্তু নিজেরা নড়ে চড়ে বসতে চায় না, কিন্তু সবসময় এরা অন্যদেরকে নানা রকম অর্ডার করতে থাকে এবং এরা কিন্তু কোনো রকম নিয়ম মেনে চলে না, এরা নিজেদের মতো নিয়ম তৈরি করে এবং সেই নিয়মেই এরা চলে। তাছাড়া এই ধরনের ব্যক্তিরা যদি বাড়িতে থাকে প্রত্যেকের নানা রকম খুঁটিনাটি বিষয়ে নানা রকম খুঁত ধরতে থাকে। এই ধরনের শারীরিক এবং মানসিক লক্ষণযুক্ত ব্যক্তিদের পুরাতন থেকে পুরাতন আমাশার সমস্যায় সালফার মেডিসিনটিকে 50 মিলিসিমাল পোটেন্সিতে 100 ml পরিমাণে কিনে এনে রোজ সকালবেলা খালি পেটে 1 চিপি বা 10 ml করে কিছুদিন খেতে থাকলে এই ধরনের পুরাতন থেকে পুরাতন আমাশার সমস্যা কিছুদিনের মধ্যেই কিন্তু সম্পূর্ণভাবে সেরে যাবে। তবে এই সব মেডিসিনগুলি ছাড়াও হোমিওপ্যাথিতে কিন্তু আরও অনেক ভালো ভালো মেডিসিন আছে যেটা ব্যবহার করে আপনারা আপনাদের পুরাতন থেকে পুরাতন আমাশয়ের সমস্যা সম্পূর্ণভাবে সারিয়ে তুলতে পারেন, কিন্তু সেই জন্য অবশ্যই আপনাদেরকে কাছাকাছি কোনো হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ নিতে হবে বা আপনারা চাইলে আমার সাথেও সরাসরি হোয়াটসঅ্যাপে পরামর্শ করতে পারেন। এই মুহূর্তে যে হোয়াটসঅ্যাপ নম্বরটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ নম্বরে সরাসরি যোগাযোগ করে আপনারা আমার থেকে পরামর্শ বা চিকিৎসাও নিতে পারেন এবং আপনারা চাইলে আমাকে ফেসবুকে এবং ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। ফেসবুক এবং ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেই লিঙ্কে ক্লিক করে গিয়ে আপনারা আমাকে ফেসবুকে বা ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আমাশা নিয়ে আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে বা আমাশা নিয়ে যদি আপনাদের কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এবং যদি আপনারা এই চ্যানেলে সম্পূর্ণ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ধরনের নতুন নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও আরও পেতে পারেন। আমাশা নিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম। পরবর্তীকালে আবারও এরকম একটি নতুন বিষয় এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হব। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিয়মিত শরীরচর্চা করবেন। ধন্যবাদ।